ওপর দিয়ে পানি ঢালে, নিচ দিয়ে গাছের গোড়া কেটে ফেলে। কিভাবে গাছটাকে শেষ করা যাবে? তো কিছু মানুষ আছে তোমার সামনে খুব ভালো, কিন্তু পিছনে এমন অবস্থা দেখাবে তোমাকে আস্তে আস্তে শেষ করে দিবে। তো আজকে কিছু বন্ধুদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলবো, সবাই অবশ্যই মনোযোগ সহকারে শুনবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আশা করি? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো আজকে আমার এই টপিকটা এই জন্যই থাকবে, কিছু বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি। তো তোমরা অবশ্যই আমার কথাগুলো শুনবা। মেয়েরা, কিছু অবিবাহিত মেয়েরা আমরা চিন্তা করি যে বিবাহিত ছেলেকে বিয়ে করলে হয়তো বা আমাদের সংসারটা অনেক সুখের হবে, সেই ছেলেটা আমাকে অনেক বেশি ভালোবাসবে, টেক কেয়ার করবে। তবে একটা কথা বলি বোন, সাবধান, তোমাদেরকে বলছি সাবধান, ভেবে চিন্তে কাজ করো। কারণ তোমাদের এখন বুদ্ধি কম, বুঝ কম। বাবার হোটেলে থাকো তো তাই ওইভাবে শান্তিতে জীবনযাপন করো, বাস্তবতার মানে কি সেটা তুমি বুঝবা না। হ্যাঁ, বিবাহিত ছেলের যদি তার আগের ঘরের বাচ্চা থাকুক, হোক মেয়ে বা ছেলে, তাদের থেকে অন্তত দূরে থাইকো। কারণ আমরা মনে করি যে এরা হয়তো আরও আমাদেরকে মা হিসাবে মেনে নিবে, আমাদেরকে ভালোবাসবে, কিন্তু সত্যি কথা বলতে কি জানো, তারা কিন্তু কখনই মা হিসাবে তোমাকে মনে করে নেবে না। তবে জাস্ট ক্ষণিকের জন্য তোমাকে মা মনে করবে তার বাবার সামনে, ভালো থাকার জন্য। হ্যাঁ, কিছু মেয়ে মানুষ আছে অভিনয় এত সেরা রে, মানে তাদের সাথে কখনই তুমি পারবা না। কিছু মেয়েরা সহজ সরল জীবনযাপন করেছে বাবার বাড়িতে, তারা কিন্তু শ্বশুর বাড়িতে এসে এই ধরনের মানুষদের সাথে টেক্কেল দিতে পারে না। দিনের পর দিন তাদের অত্যাচার, তাদের দেওয়া কষ্ট, তারা দুঃখে দুঃখে শেষ হয়ে যায়। অনেক মেয়েদের দেয়ালে পিঠ ঠেকে যায়, তারপরে কিন্তু সেই মেয়েরা সেখানে সংসার করে। তবে ভেবে চিন্তে তার সম্পর্কে ভালো করে জেনে তারপরে বিয়ের সিদ্ধান্ত নিও। আর বিশেষ করে একটা সংসারে সুখী হতে গেলে শাশুড়ি আর নিজের স্বামী, এই দুইটা মানুষ যদি ভালো হয় তাহলে একটা মেয়ে বাবার বাড়ির মতো সুখ পায়। আর যদি এই দুইটা মানুষই খারাপ হয় তাহলে সেই মেয়ের জীবনটা হলো জাহান্নাম, নরকের মতো। আর যদি একজন ভালো হয় তাহলেও স্যাক্রিফাইস করা যায়। যেই ছেলেদের বিয়ের পরে বাচ্চা থাকে সেই ছেলেদের থেকে একটু দূরে থাকবা, কারণ তাদের বিয়ে করলে জীবনে তো সুখ পাইবাই না, বরঞ্চ তোমাকে শেষ করার পরিকল্পনা তৈরি করবে। তারা এমনভাবে নাটক সাজায়, ওই যে বললাম প্রথমে, গাছের গোড়ায় তারা পানি ডালে উপরে উপরে, আর পিছন থেকে গাছের গোড়াটাকে কিভাবে কেটে তার জীবনটাকে একবারে শেষ করে দেওয়া যায় সেই পরিকল্পনাই করে। তারা কিন্তু খুবই ভয়ানক, মানে কি বলবো, তাদের থেকে সত্যি কথা, তাদের থেকে একটু দূরে থাকো আর বুঝে শুনে বিয়েটা করবা। বিশেষ করে এক ছেলে যদি বিবাহিত হয় আমি মনে করি সমস্যা নাই, তবে তার যদি বাচ্চা থাকে তাহলে সমস্যা। নানানভাবে মিথ্যা অপবাদ দিবে, নানানভাবে তোমাকে দোষারোপ করবে। তুমি যতই ভালো করো, আমার দেখা অনেক মানুষকে আমি দেখেছি, তুমি জীবন দিয়ে তাদের জন্য করবে, কিন্তু তারা তোমাকে জীবন দিয়ে করবে না। হ্যাঁ, বিনিময়ে তুমি অপবাদ, লাঞ্ছনা, কষ্ট ছাড়া কিছুই পাইবা না সেই সংসারে। তাই বিবাহিত ছেলের সন্তান থাকে যাদের, তাদের থেকে একটু দূরে থাকাটাই ভালো। আমার কথাগুলো আজকে অনেকেরই ভালো লাগবে না, আবার অনেকেরই ভালো লাগবে। তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।